আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নূর ইজি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে আসছি, যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের বিভাগ খুব সহজে মনে রাখার একটি ইজি টেকনিক কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা কিভাবে বাংলাদেশের 8টি বিভাগ খুব সহজে মনে রাখতে পারো মাত্র 2টি শব্দের মাধ্যমে, এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। আর তোমরা অনেকেই জানো যে বাংলাদেশের বিভাগ 8টি এবং অনার্স এবং মাস্টার্সেরও অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের 8টি বিভাগের নাম কিন্তু ঠিক মতো বলতে পারে না। হ্যাঁ, কখনো জেলাকে তারা বিভাগ বলে এবং কোনো একটা বিভাগ হবে। খুব সহজে এই ভিডিও দেখার পরে বাংলাদেশের 8টা বিভাগের নাম মাত্র 2টি শব্দ দিয়ে তুমি বলতে পারবা। এই বিষয়ে আমি আজকে তোমাদেরকে দেখাবো বা শিখাবো। দেখো, বোর্ডের মধ্যে আমি লিখে রাখছি যে বাংলাদেশের বিভাগ সহজে মনে রাখার টেকনিক বা ইজি টেকনিক বলতে পারো। এখন তোমাকে বলছিলাম যে তোমাকে 2টা শব্দ মনে রাখতে হবে। দেখো সেই 2টা শব্দ কি, একটা হচ্ছে দেখো ধামরাজ। হ্যাঁ, এখানে কিন্তু চ হবে, ধামরাজ। হ্যাঁ, বর্কি জয় না, এখানে হবে চ, মানে যে চ আমরা বলি চাচার চ বা চট্টগ্রামের চ, এই চ ধামরাজ। প্লাস হচ্ছে শিবখুর। এই যে শিবখুর, এটা কিন্তু একটা শব্দ জাস্ট তোমাকে মনে রাখতে হবে, ধামরাজ এবং শিবখুর। বাট শিবখুর মানে কি তোমরা একটু পরেই বুঝে যাবা। বাট শব্দটা যদিও একটা অদ্ভুত টাইপের, যে আসলে শিবখুর মানে কি কখনো তো পড়ি নাই, জাস্ট তোমাদেরকে বলছি যে মনে রাখার জন্য একটা টেকনিক বলতে পারো। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে এই 2টা শব্দ দিয়ে তুমি কিভাবে 8টা বিভাগের নাম খুব সহজে বলতে পারো। দেখো, ফার্স্ট অফ অল আমি এখানে 1 নাম্বার দিয়ে প্রথম বিভাগের নামটা লিখে বোঝাচ্ছি। দেখো প্রথম কি আছে, ধয় আকার আছে, তার মানে আমি এই যে ধয় আকার দিলাম, তারপরে এইটার সমান আমি কি লিখবো, দেখো ঢাকা বিভাগ। ধয় দিয়ে হচ্ছে কি ঢাকা বিভাগ। আমি কিভাবে লিখবো, দেখো ঢাকা বিভাগ। তোমরাও যাতে খুব সহজে বলতে পারো যে ধয় আকার হচ্ছে ঢাকা বিভাগ, আমরা এখানে বিভাগ লিখে দিচ্ছি, দেখো বিভাগ। ওকে, স্যাম। এখন তারপর হচ্ছে কি 2 নম্বর হচ্ছে ম আছে। হ্যাঁ, আমরা সবাই জানি ম দিয়ে কি হতে পারে, বলেন তো আপনারা, পারলে কেউ একটু গেস্ট করেন যে ম দিয়ে কী হবে। হ্যাঁ, ম দিয়ে ঠিকই ধরেছেন, ম দিয়ে হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এখন আমরা এখানে ময়মনসিংহ বিভাগটা লিখে দিব। দেখো, এইভাবে যদি তোমরা খুব সহজে মনে রাখো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে, আর তোমরা বলতেও খুব সহজ হবে। তার মানে মধ্যে হচ্ছে কি ময়মনসিংহ বিভাগ। আশা করি এর আগে কেউ এভাবে তোমাদেরকে শিখায় নাই, জাস্ট আমি ফার্স্ট তোমাদেরকে শেখাচ্ছি। তারপর দেখো 3 নাম্বার হচ্ছে বসনি রয়ের আকার। এখন এই বসনি রয়ের আকার দিয়ে আমরা কিভাবে পরের বিভাগের নামটা বলবো, দেখো জাস্ট ধামরাজ, ঠিক না? আমরা প্রত্যেকটার আলাদা আলাদা একটা বিভাগের নাম বলবো। যেমন বসনি রয়ের আকার হচ্ছে রাজশাহী বিভাগ। এখন দেখো আমরা রাজশাহী বিভাগটা লিখে দিচ্ছি, খুব ইজি, তোমরা খুব সহজেই বলতে পারবা। কারণ তোমরা জানো অনেকেই যে কেউ এখনও অনেকেই আছে যারা অনার্স মাস্টার্সে পড়ে কিন্তু ঠিকমতো এই বিভাগের নামগুলো বলতে পারে না, কারণ জেলাকেও অনেকে বিভাগ বলে ফেলে ভুলে। তো তোমরা যদি এই 2টা শব্দ মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই বিভাগের নামগুলো মনে রাখতে পারবা। দেখো 4 নাম্বার হচ্ছে চ। আমরা চ দিয়ে ঠিকই ধরেছো, চট্টগ্রাম বিভাগ লিখবো, তার মানে চট্টগ্রাম বিভাগ। হ্যাঁ, ওকে, চট্টগ্রাম বিভাগটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো চট্টগ্রাম বিভাগ, খুব ইজি একটা টেকনিক। তোমরা 2টা শব্দ মনে রেখে কিন্তু 8টা বিভাগের নাম বলতে পারবা। দেখো 5 নম্বর হচ্ছে আমরা কি লিখবো, দন্তের শয়ের শিকারে শি আছে। হ্যাঁ, এখন আমরা এটাতে কি লিখবো, অবশ্যই সিলেট বিভাগ, কারণ সিলেট বিভাগ। আচ্ছা, সিলেট বিভাগ আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে, তারপরে 6 নম্বর দেখো ব আছে। ব দিয়ে আমরা একটা বিভাগের নাম জানি, সেটা হচ্ছে কি, তোমরা পারলে বলো তো ব দিয়ে কি, বরিশাল বিভাগ। হ্যাঁ, ওকে, বরিশাল। আসলে আমরা এখানে আগে বটা লিখি তারপরে বুঝাই, তাহলে দেখো ব ফর বরিশাল বিভাগ। হ্যাঁ, ওকে, বরিশাল বিভাগ। ওকে, বরিশাল বিভাগ। এরপর 2টা আছে, একটা হচ্ছে খরশুগারুখু, তারপর হচ্ছে বসনিরা। মানে শিবখুর শব্দটা যেই বুঝাক না কেন, তোমরা বিভাগের নামগুলো মনে রাখার জন্য এই 2টা শব্দ কিন্তু খুব ভালো করে মনে রাখবা, তাহলে 8টা বিভাগের নাম মনে রাখতে পারবা। এই খরশ মানে হচ্ছে খুলনা বিভাগ। হ্যাঁ, আমরা খুলনা বিভাগ লিখে দিচ্ছি। ওকে, খুলনা বিভাগ। ওকে, তারপর দেখো লাস্ট হচ্ছে কি বসির আছে, এটা দিয়ে আমরা অবশ্যই, আচ্ছা 8 নম্বর লিখে নিই, কারণ আমাদের বাংলাদেশের বিভাগ কিন্তু 8টা। নতুন একটা বিভাগের নাম হচ্ছে, সেটা হচ্ছে কি এই যে ময়মনসিংহ বিভাগটা কিন্তু আমাদের নতুন, আগে ছিল 7টা। অনেকে নোয়াখালীকে বিভাগ চাচ্ছে, তো যদি নোয়াখালীও বিভাগ হয়ে যায় আমাদের বিভাগ কিন্তু 9টা হয়ে যাবে। এখনও শিওর না,
তারপরে দেখো এখন হচ্ছে বসনিরও আছে, এই রফর রংপুর বিভাগ। হ্যাঁ, আচ্ছা, রংপুর বিভাগ, রংপুর বিভাগ। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে মাত্র 2টা শব্দ মনে রেখে কিভাবে 8টা বিভাগের নাম বলতে হয়। এই ইজি টেকনিকটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে খুবই মানে তোমাদের জন্য অনেক আরও ইজি হয়ে যাবে, কারণ 8টা বিভাগের নাম হয়তো তোমরা অনেকেই পারো, আবার অনেকেই পারো না। এই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ধামরাস এবং হচ্ছে শিবখুর, এই 2টা শব্দ মাথায় গেঁথে রাখো, ধামরাস এবং শিবখুর। তুমি চাইলে এটা যদি একবার মনে রাখতে পারো সারা জীবনও কিন্তু এই 8টা বিভাগের নাম বলতে তুমি ভুল করবে না। তুমি যদি মাস্টার্সেও পড়ো, অনার্সেও পড়ো বা পিএইচডিও করো, তাও কিন্তু তুমি বাংলাদেশের বিভাগগুলো যে কোনো জায়গায় একদম বুক ফুলে দাঁড়িয়ে বলতে পারবা, জাস্ট 2টা শব্দ মনে রেখে। সেটা আমি বারবার বলতেছি, ধামরাস এবং শিবখুর। এবং এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু একাদশ শ্রেণীর ক্লাসগুলো আপলোড করা হবে, এবং সেই সাথে নতুন শিক্ষা কারিকুলামের যে বইগুলো আছে সেই বিষয়েও কিন্তু আমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু ক্লাস আপলোড করব। এটা 3 বিভাগের জন্যই। তোমরা সবাই জানো যে বর্তমানে হচ্ছে কিন্তু ক্লাস 10-এ সায়েন্স, কমার্স, আর্টস এই বিভাগটা উঠে গেছে। আমরা 9-10-এর যে নতুন নিয়মে পড়ানো হয়, ঠিক আমাদের কাছে কিছু ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক আছে যাদের মাধ্যমে আমরা এইখানে তোমাদের সেই বিষয়গুলো বোঝানোর ট্রাই করব। খুব অল্প সময়ের মধ্যে আমরা এই ভিডিওগুলো আপলোড করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও আমরা আরও খুব ইজি ইজি জিনিস তোমাদেরকে শেখাবো, যেগুলো নূর ইজি কোচিং সেন্টারেই মাত্র শেখানো হবে। সবাই ভালো থাকবা, আর অবশ্যই নূর ইজি কোচিং সেন্টারের সাথেই থাকবা।